আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত পবিত্রতম জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর ঐতিহ্যবাহী কাবাতুল মুশাররফার অংশ অত্র হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদে জুমার খুতবা পূর্বক এ অগ্রিম আলোচনায় যে রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু শোনার এবং সেই মোতাবেক আমল করার সুযোগ দিয়েছেন, দিবেন সেই প্রত্যাশায় সর্বপ্রথম রবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজে পড়ি লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই তাজেদারে নবুয়ত, শমএ রিসালত, মাআদনে হিদায়ত, নূরে মুজাসসম, নূরিল ওয়ারাম, শামসিদ দুহাম, বদরিদ দুজাম, সদরিল উলাম, নূরিল হুদাম, কাহফিল ওয়ারাম, আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি কুদুমে আকদাসে অসংখ্যবার দুরুদ আর সালামের হাদিয়া পেশ করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে আরও একটিবার শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল আলামিন এমন প্রিয় নবীর উম্মত বানিয়ে জগতে আমাদের ধন্য করলেন, এই জন্য আরও একটিবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে অবনত মস্তকে স্মরণ করতে চাই পৃথিবীর জমিনে নবী রাসূলদের পরে সকল বান্দাদের মাঝে যিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, যিনি একাধারে আল্লাহর বন্ধু, নবীরও বন্ধু, ইসলামিক স্টেটের প্রথম খলিফা খলিফাতুর রসুল হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকের এই নুরানি ইরফানি রোহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি মুসাল্লাম হে मोहम्मद से वफासी दी के अकबर की मुसल्लम है मोहम्मद से वफासी की अब इससे बढ़ के क्या होगी सना सिद्दीक़ अकबर की। नबी तारीफ करते थे, नबी तारीफ करते थे सदा सिद्दीक़ अकबर की। नबी तारीफ
सदा सिद्धि की नहीं भूली है दुनिया को अदा सिद्धि की नहीं भूली है दुनिया को আদা সিদ্দিক আকবর অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম প্রতিষ্ঠা প্রচারের পেছনে যেই অবদান আছে পৃথিবী সেটা স্মরণ করতে ভুলে যায়নি, আমরাও ভুলে যাই। সেজন্য নেহি ভুলি হে দুনিয়া কো আদা সিদ্দিক रसूलुल्लाह की लुत्फ करम से मिला है ये रुतबा सुभान अल्लाह रसूलुल्लाह की लुत्फ करम से मिला है ये रुतबा मदद करता रहा हर दम मदद करता रहा हर दम खुदा से के मदद करता रहा हर दम खुदा से दे नजाबत में शराफत में रफाकत में सखावत में हुई शोहरत ये किसकी जा बजा से दे के आके बढ़ के हुई शोहरत ये किसकी जा बजा से दे के आके बढ़ नहीं भूली है दुनिया को अदा से दे के आके बढ़ ये खुद एक सिद्दीक़ है कोई अगर इसे राज को जाने सदाकत ही सदाकत है सदाकत ही सदाकत है सदा से दे के आके बढ़ के मुसल्लम है मोहम्मद से मुसल्लम है मोहम्मद से वफासी अकबर के मुसल्लम है मोहम्मद से वफासी की नहीं भूली है दुनिया को नहीं भूली है दुनिया को अदा सिद्दीक़ नहीं भूली है दुनिया को अदा सिद्दीक़ আকবর কি সবাই বলি মারহাবা আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। পবিত্র জুমাদা সানি
শরীফ মহিমান্বিত পবিত্রতম এ মাসের তৃতীয় জুমা আমাদের মাঝে বর্তমান। এটা রব্বুল আলামিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন, আজকের এই জুমাই। আমরা যারা আজকের এই জুমাই আছি, আগামী জুমা পর্যন্ত থাকব তার কোনো নিশ্চয়তা। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি। দুই পর্বের ধারাবাহিক আলোচনার আজকে শেষ পর্ব। আলোচ্য সূচি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত এবং আমাদের আকীদা। নির্ধারিত বিষয়ের আলোকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা মহান আল্লাহর দয়ায় ইতিমধ্যে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি। আজকে একই আলোচ্য সূচির আলোকে শেষ পর্বে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। রব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শুনে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমি যে মাঝে মাঝে দোয়ার মধ্যে বলি যে আল্লাহ খুতবার আলোকে যে বিষয়টা শুনলাম এটা আমল করার তৌফিক দিন। এই কথাটার পেছনে অনেক সময় কিছু সন্দেহের অপনোদন থাকতে পারে। যেমন আপনি যদি, আমরা এই জুমাদা সানি শরীফের প্রথম জুমায় কৃতজ্ঞতা নিয়ে কথা বলেছি, শুকর গুজার নিয়ে কথা বলেছি, আল্লাহকে কিভাবে ধন্যবাদ দিতে হয় এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার মাধ্যমে বান্দা কিভাবে জমিনে ধন্য হয়, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এরকম একটা বিষয় আলোচনা করার পরে যদি আমি মোনাজাতের মধ্যে বলি যে আল্লাহ খুতবার আলোকে যা আলোচনা আলোচিত হয়েছে আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দাও, তখন সেই ক্ষেত্রে মুসল্লিরা বুঝে নেবেন যে এখান থেকে আমাদেরকে শুকর গুজার শিখার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করা হচ্ছে। কিন্তু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আলোচনার পরে যদি আমি মোনাজাতে বলি যে আল্লাহ খুতবার আলোকে যা কিছু শুনলাম আমাদেরকে আমলে বাস্তবায়নের তৌফিক দাও। কিছু মানুষ যাদেরকে শয়তানে এমনিতেই ডিস্টার্ব করে, এমনিতেই কি করে, ডিস্টার্ব করে, যেটা আবার কি হইতে পারে, শয়তান মানুষের ভেতরে ওয়াসওয়াসা দিয়ে দেয়। কেন? কারণ শয়তানের কাছে আল্লাহ পাক ওই ক্ষমতা, ওই ক্যাপাবিলিটি দিয়েছেন যেটা আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, একেবারে অন্তরের ভেতরে গিয়ে কুমন্ত্রণা দিচ্ছে। তো মাঝে মাঝে এটা হইতে পারে, ওয়াসওয়াসার কারণে চলে আসতে পারে। যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আলোচনা হচ্ছে, কিংবা রজব মাসে খাজা গরিবে নেওয়াজের জীবনী আলোচনা হচ্ছে, কিংবা জিলহজের জিলকদ মাসের মধ্যে হুজুর আল্লামা তৈয়ব শাহ আলোচনা হচ্ছে, গৌসে মাইজ ভান্ডারীকে নিয়ে আলোচনা হচ্ছে। খুতবার মধ্যে উনারাদের জীবনী শুনে আমরা কি আমল করব? তখন আপনাকে বুঝতে হবে ওনার গোটা জিন্দেগিটা আপনার জন্য অনুসরণীয়, অনুকরণীয়। তখন আমরা দোয়া করছি ওটা যে ওনার জীবনে যেই ভালো ভালো দিকগুলো আলোচনা হয়েছে সেই বিষয়গুলো যেন আল্লাহ আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দেয়। একইভাবে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদাকাত, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরাফত, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাখাওয়াত, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যাবতীয় কোরবানি, এগুলো আমাদের জন্য শিক্ষণীয়। তখনই ওনাদের জীবনী আলোচনার পরে আমরা মোনাজাতে বলি আল্লাহ খুতবার আলোকে যা আলোচনা আলোচিত হয়েছে আমাদেরকে আমলের তৌফিক দিন।
এখন আর কি শয়তান ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ আছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। সবাই বলি, প্রত্যেকটা বিষয়ের এভিডেন্স আছে, প্রত্যেকটা বিষয়ের একটা দলিল আছে। যিনি মেহরাবের মধ্যে দাঁড়ান, ইনি অযাচিত কোনো মন্তব্য দিয়ে দিলেও আল্লাহ এবং রসুলের দরবার থেকে মকবুল হয়ে যায়। কেন? কারণ অযাচিত কোনো মন্তব্য দেওয়ার সুযোগ থাকে না। আমি গত কিছুদিন আগে একটা বিষয় নিজে নিজে অ্যানালাইসিস করছিলাম যে একজন মানুষ টুপি পরা, সাথে পাগড়িও আছে, সাথে আবার জুব্বা আছে, যেই তিনটা বললাম তিনোটাই নবীর সুন্নত। পাগড়ি রসুল আকরামের জীবনী থেকে নেওয়া, টুপি পরা নবীজির জীবনী থেকে নেওয়া, পরবর্তীতে সাহাবায়ে কেরাম আমল করেছেন। জুব্বা আল্লাহর নবীর জীবনী থেকে নেওয়া। কোনো মানুষ যখন নবীজির সুন্নাহ নিজের শরীরের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে পোশাক আকারে পরিধান করে, বোঝা যায় যে এই মানুষটা নবীর সুন্নাহকে লালন করছে। কি বলেন, ঠিক কিনা? তাহলে উনার যাবতীয় কর্মকাণ্ড অবশ্যই নবীজির সুন্নাহর আলোকে হবে। কিন্তু এরকম একজন মানুষ যখন সামনে একজন মানুষ যিনি নিজেও টুপি পরা, ইনিও পাগড়ি পরা, ইনিও জুব্বা পরা, বোঝা গেল সামনের মানুষটাও সুন্নাহকে লালন করার চেষ্টা করছেন। এই জাতীয় লোকদের সাথে একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম বিনিময় হয়, একজন একজনের জন্য রহমতের দোয়া করেন, একজন একজনের জন্য বরকতের দোয়া করেন, একজন আরেকজনের সাথে মুসাফাহা করেন, দুই হাত মিলিয়ে দিয়ে একজন আরেকজনের জন্য দোয়া করেন, একজন একজনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একজন একজনের সাথে মুআনাকা কোলাকুলি করেন, একে অপরের কল্যাণ চাই। কিন্তু দুর্ভাগ্যজনক বশত আমরা অনলাইন অফলাইন প্রিন্টিংয়ের মাধ্যমে দেখলাম দুইজন লোক সুন্নাহ লালন করছেন, একজন আরেকজনকে বেধড়ক পেটাচ্ছে। যেগুলো পলিটিক্যাল মায়ের, যেগুলো রাজনীতির যেই মায়ের, ওই মায়ের চেয়েও মারাত্মক। আমি কি ভুল বললাম? আমি কি বানিয়ে বললাম? উনাদের এই সুন্নাহ লালনকারী মানুষদের মধ্যে মারতে মারতে শেষ খবর পাওয়া পর্যন্ত 4 জন মারা গেছে। কয়জন? আরও বেশিও হতে পারে। আহত তো প্রায় 100-এর কাছাকাছি। প্রিয় বন্ধুরা আমার, এই বিষয়টা কেন হয়ে গেছে আপনাকে বুঝতে হবে যে আপনি আল্লাহর নবীর সুন্নাহ শুধুমাত্র পোশাকের মধ্যে রাখলে হবে না, আপনার অন্তরের মধ্যে নবীর সুন্নাহ লালন করতে হবে। কোনো বান্দা যদি নবীর সুন্নাহ লালন করে দুনিয়াতে কি সে অপমানিত হবে? আপনি আমার সাথে দ্বিমত হলে এই জায়গায় বলতে পারবেন, সুযোগ আছে। যদি বলেন যে দ্বিমত, তাইলে হাত তুলতে পারবেন। মিশকাত শরীফের মধ্যে হাদিসে আমরা সেই ছোট্টবেলায় পড়েছি, নবীজি বলছেন 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা জিহ্বা, 2 রানের মধ্যবর্তী জায়গা লজ্জাস্থান, এই 2টা যদি তোমরা আমাকে জিম্মাদারি দাও, এই 2টার আমানতদারিতার ব্যাপারে যদি তোমরা আমাকে দায়িত্ব দিয়ে দাও, আমি তোমাদের জান্নাতের জিম্মাদারি নিব। শুধুমাত্র 2টা বিষয় যদি জিম্মাদারি দেওয়া যায়, নবী যদি জান্নাতের সার্টিফিকেট দেয়, কোনো বান্দা যদি গোটা জিন্দিগি নবীর কদমে বিছিয়ে দেয়, তার জিম্মাদারি কি নবী নেবেন না? সে কি জাতির সামনে কোনোদিন লজ্জিত হবেন? সে কি কোনোদিন অপমানিত হবেন? আমরা তো সেই হাদিসে মুকাদ্দাসা শুনেছি, মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই তো প্রকৃত মুসলমান যার হাত, যার জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কিন্তু যেই জায়গায় নিরাপত্তার চাদরে আবৃত থেকে নিরাপদ হওয়ার কথা, ওই জায়গায় মানুষের জীবন বিপন্ন হচ্ছে। তখন আমাদের বলতে বাধ্য হতে হয়, রাগ করলে কিছু করার নাই, হয়তো আপনারা হেদায়াতের ট্র্যাকে নাই। যেই লাইনে থাকলে আল্লাহ পাওয়া যায়, যেই লাইনে থাকলে রসুল পাওয়া যায়, সেই ট্র্যাকের মধ্যে হয়তো আপনারা নাই। কাজে আমরা আজকের এই মাহফিল থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য মাগফিরাতের দোয়া করছি, এবং যারা এই জাতীয় কর্মকাণ্ডের সাথে জড়িত অতি দ্রুত অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য
বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে আমরা আবদার করছি। কেন? কারণ বাকি সন্ত্রাসদের চেয়ে এরা মারাত্মক। বাকিরা জিন্সের প্যান্ট পরে অপরাধ করে, এরা নবীর জুব্বাকে কলঙ্কিত করেছে। রাগ করলেন? খারাপ বললাম? বানিয়ে বললাম? আমি বুঝাতে চাচ্ছিলাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কেউ যদি অন্তরে লালন করে, ওই বান্দা যতদিন পৃথিবীতে থাকবে আল্লাহ এবং রসুল কোনোদিন তাকে অপমানিত করবে না। আমি এই কথাটাই বললাম। এটা আমি নিজে অ্যানালাইসিস করতেছি ওনাদের ঘটনার পর থেকে, যে ভুল কি আমাদের হয় না? হ্যাঁ, আমাদের ভুল হওয়ার সমূহ সম্ভাবনা থাকে, কিন্তু ভুল হতে হতে আল্লাহ এবং রসুলের দরবার থেকে আমরা বেঁচে যাই। কেন? কারণ আমরা আমাদের জীবনের সবচেয়ে মূল যেটা, সেটাকে নবীর কদমে বিছিয়ে দিয়েছি। কি সেটা? সেটা হচ্ছে নবীজির ভালোবাসা। কোরআন থাকবে, নবীর ভালোবাসা থাকবে না, এমন তিলাওয়াত করলেও কোরআন অভিশাপ দেয়। রব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। এমন কোরআন তেলাওয়াত কত সুন্দর পড়ে, তারপরও কোরআন নাকি গলার নিচে নামতেছে না, কোরআন নাকি আবার অভিশাপ দিচ্ছে। আমরা তো নবীর হাদিস শুনেছিলাম, নবীজি বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। ও আমার উম্মতেরা, তোমরা কোরআন তেলাওয়াত করে কাল কিয়ামতের ময়দানে কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। এখন সুপারিশ করার তিলাওয়াত কোনটা, অভিশাপ দেয় ওই তিলাওয়াত কোনটা, এটা আমাদেরকে বুঝতে হবে। দুইটার মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে নবীর প্রতি পূর্ণ আস্থা, পূর্ণ ঈমানের সাথে নবীকে ভালোবাসা। আজকের আলোচনায় চলে আসবে, আমি শুধু একটু প্রাসঙ্গিকভাবে বোঝানোর জন্য বলা, হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামিক স্টেটের দ্বিতীয় খলিফা, এত বড় উঁচু মাপের সাহাবী, যারা দুনিয়ার জমিনে থেকে নবীর দরবার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়েছেন, যাকে নবীজি বলেছেন আল ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী, যার জীবনে এমন কোনো ঘটনা নাই যেটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হবে। কেন? কারণ নবী বলেছেন তুমি সত্য মিথ্যার পার্থক্যকারী। যাকে দেখলে শয়তান পথ পরিবর্তন করে, সেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এত বেশি ভালোবাসতেন, নবীজিকে নিজের জীবনে এমনভাবে লালন করেছেন, যেইমাত্র আল্লাহর নবী 63 বছরের হায়াতে জিন্দেগির সমাপ্তিতে আল্লাহর হুকুমে পার্থিব জীবন থেকে পর্দা করলেন, যেইমাত্র ফারুক আজম শুনলেন, খোলা তরবারি নিয়ে মদিনার গলিতে বের হয়ে গেলেন। বলছে, কেউ যদি আমাকে বলো আমার নবী ইন্তেকাল করেছেন, আমার নবী পৃথিবী থেকে পর্দা করেছেন, সোজা সাপটা কথা, আমি তলোয়ার দিয়ে তার গর্দান ফেলে দেব। ইশকের লেভেল, ইশকে মুস্তাফার কি পরিমাণ থাকলে এই জাতীয় একটা মন্তব্য এত বড় সাহাবী করে দেয়। আপনাকে বুঝতে হবে, আপনি নবীজির ভালোবাসাকে কোনোভাবে ডিঙ্গিয়ে গিয়ে ঈমানের স্বাদ পাওয়ার সুযোগ নেই। এটা আমার কথা নয়। আপনি শুধুমাত্র ঠান্ডা মিয়ে মসজিদের খতিব সাহেব, ছোটোখাটো মানুষ, এটাকে অগ্রহণযোগ্য করে এই বক্তব্যকে অযাচিত বলার সুযোগ নাই। পৃথিবীর যে কোনো আলেমের সাথে আপনি কথা বলতে পারবেন। রসুল আকরামের ভালোবাসার যদি পূর্ণতা আপনার অন্তরে না থাকে, এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এত এত ইবাদত কোনো কাজে আসবে না। এই জন্য আমি প্রায় সময় আপনাদেরকে বলি, রব্বুল আলামিন বলছেন, হাবিব, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আপনি বলেন তারা যেন আপনাকে অনুসরণ করে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আপনাকে কোরআন আল করিমের প্রতি অক্ষরে অক্ষরে ঈমান আনতে হবে। আপনি একটা অক্ষরকে যদি ছেড়ে দেন, আপনার ঈমানে পূর্ণতা আসবে না। কি বলেন, ঠিক কিনা? আপনি কোরআনের একটা আলিফকে যদি অস্বীকার করেন, ঈমান থাকবে? বলেন, থাকবে? তাহলে এই ঈমানের সাথে আমার এই লাইনটা শুনেন। আল্লাহ পাক চাইলে এটা বলতে পারতেন যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার নবীকে অনুসরণ করো।
পারতেন না বলতে, কিন্তু এই কথাটা এরকম না। কথাটা হচ্ছে হাবিব আপনি বলেন, কি বলবে? এবার নবীজি এভাবেই বলেছেন কথাটা, যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসার দাবি রাখো, তাহলে আমাকে অনুসরণ করো। এই আমাকে কথাটা কিন্তু অনেক ডিফারেন্স তৈরি করে দিয়েছে। আপনাকে এই জায়গাগুলো গভীরভাবে বুঝতে হবে। রসুল আকরামের ভালোবাসা কেন বলেছেন ঈমানের মূল? কারণ আপনি যদি বাস্তবিক পক্ষে আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে লালন করেন, দুনিয়াতে হয়তো ইয়েতিম হবেন, দুনিয়াতে হয়তো দুস্থতার জীবন আপনাকে লালন করতে হবে, দুনিয়াতে হয়তো আপনি গরিবী হালতে কাটাবেন, কিন্তু কোনোদিন আপনি অপমানিত হবেন না। কি হবেন না? আল্লাহ আমাদেরকে দোজাহানে নবীজির রহমতের চাদরে কবুল করুক। সবাই বলি মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত নিয়ে কথা বলছিলাম। কিভাবে তিনি খেলাফত পেলেন, কিভাবে তিনি খেলাফতের আসনে আসীন হয়েছেন, এই আলোচনাটুকু আমরা গত জুমায় আলোচনা করেছি। আজকে উনার খলিফা হওয়ার পরে উনি মুসলিম জাহানের যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, ওই বিষয়গুলো নিয়ে একটু একটু করে কথা বলতে চাই। তার আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে পবিত্র কোরআন আল কারীমে অসংখ্য আয়াত নাজিল হয়েছেন। এর মধ্যে একটি বরকতের জন্য তিলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী صدق به أولئك هم المتقون। رب العالمين হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা জুমারের মধ্যে ইরশাদ করেছেন, যিনি সত্য বাণী নিয়ে এসেছেন অর্থাৎ প্রিয় নবী, এবং যিনি এই সত্য বাণীর সত্যায়ন করেছেন অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই মুত্তাকি। অর্থাৎ আল্লাহ পাক এই আয়াতের মধ্যে নবীর বয়ানও করেছেন, সিদ্দিক আকবরের বয়ানও করেছেন, নবীজির শান ও আজমতের বর্ণনাও করেছেন, সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানের বর্ণনাও করেছেন। বুঝতেই পারছেন কোন জাতের মাহফিলে বসেছেন। আসুন সাহাবায়ে কেরাম যখন সবাই ঐক্যবদ্ধ হয়ে মুহাজির এবং আনসার, মক্কা মদিনার নেতৃস্থানীয় যারা ছিলেন, তারা সাকিফায়ে বনি সায়েদা যে বৈঠকখানা, ওখানে বসে বায়আতে খাসা গ্রহণ করলেন, বিশেষ বায়আত গ্রহণ করলেন যে আল্লাহর নবীজির পরে এই মুসলিম জাহানের যিনি খলিফা হবেন তিনি হবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শুধু তা নয়, এরপরে বায়আতে খাসার মধ্যে, বায়আতে খাসার পরে বায়আতে আম্মা, মসজিদে নববী শরীফের মধ্যে হাজার হাজার সাহাবীদের উপস্থিতিতে ফারুক আজমের এলানে সবাই মিলে ঝাঁকে ঝাঁকে এক উৎসব মুখর পরিবেশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত মেনে বায়াত গ্রহণ করেছেন। এখন বিষয়গুলো কেন হয়েছেন? নিশ্চয়ই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ধরনের যোগ্যতা ছিল, ওই ধরনের ক্যাপাসিটি ছিল, তা না হলে এমনিতে তো আর সবাই ঐক্যমত হয় নাই। যেমন নবীজির অনুপস্থিতিতে মসজিদে নববীর ইমামতির দায়িত্ব ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন
পর্দা করবেন। ওই দিন ফজরের নামাজের সময় মাওলা আলী সহ আরেকজন সাহাবীর কাঁধে ভর করে নবীজি হুজরা শরীফ থেকে বের হয়ে যেই মুসলমানদেরকে নবী বড় কষ্ট করে ঈমান ও ইসলামের দাওয়াত দিয়ে তাদের অন্ধকার কলবের মধ্যে আলোর প্রদীপ জ্বালিয়ে নামাজ শিক্ষা দিয়েছেন, তারা কিভাবে নামাজ পড়েন নবী দেখতে গিয়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর নবী শুধুমাত্র দরজা থেকে আমাদেরকে দেখছেন, ওনার হুজরায়ে পাক থেকে দেখছেন। আল্লাহর নবীর চেহারায় আকদাসের নূরানি সেই আলো আমরা নামাজের মধ্যে অনুভব করছি। সহিহ মুসলিমের হাদিস। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন ছিল, ইনি মনে মনে এটা ভেবে নিলেন যে আল্লাহর নবী হয়তো নামাজের ইমামতিতে অংশগ্রহণ করবেন, এই জন্য তিনি অনেকটা নিজের পাটাকে পেছন দিকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর নবী যখন আমাদেরকে দূর থেকে দেখছেন, নবীর নূরের আলো যখন আমরা অনুভব করতে পারছিলাম, অনেক দিন অসুস্থ থাকার পরে আমাদের মনে স্বস্তি ফিরল, এই বুঝি আমাদের নবী সুস্থ হয়ে গেছেন, এই বুঝি আবার ইমামুল মুরসালিন নামাজের ইমামতি করবেন। এমন খুশিতে মনে হচ্ছিল নামাজ এখন ভেঙে যাবে। আল্লাহর নবী বললেন, তোমরা নামাজ সুসম্পন্ন করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, যাদেরকে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিচয় দিয়েছেন, সেই সাহাবায়ে কেরাম নবীজিকে নিজের নামাজের মধ্যে অনুভব করেছেন। আপনারা আমাকে একটু বলুন, সাহাবায়ে কেরামের নামাজ আছে না গেছে? একটু জোরে বলেন, আছে না গেছে? তাহলে পৃথিবীর কোনো মৌলবি থেকে আর ফতোয়া নেওয়ার দরকার নাই যে নামাজের মধ্যে নবীর খেয়াল আসলে নামাজ নষ্ট হয়ে যাবে। ভুল। বরঞ্চ নামাজের মধ্যে যদি একবার আপনি নবীকে অনুভব করতে পারেন, আপনার সেই নামাজ মেরাজ হয়ে যাবে। যদি একবার অনুভব করতে পারেন, সেই নামাজ কি হয়ে যাবে? আল্লাহ আমাদেরকে সেরকম নামাজ পড়ার তৌফিক দিক। সবাই বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির দায়িত্ব দিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখান থেকে বাকি সাহাবীদের জন্য ইশারা, নবীর পরে খলিফা হবেন খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী কি আলোচনা করব। মদিনা থেকে কিছু মাইল দূরে একজন বৃদ্ধা মহিলা ছিলেন, যিনি ছিলেন অন্ধ, যার আপনজন বলতে কেউ ছিল না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন সকালে গিয়ে পানি সংগ্রহ করা থেকে শুরু করে বাসার যাবতীয় কাজ ওই মহিলাকে করে দিতেন। প্রতিদিন গিয়ে এই কাজগুলো করে দিতেন, যেহেতু ওনার আপন কেউ ছিল না। হঠাৎ করে একদিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখলেন কাজ করার মতো কোনো কাজ নাই। এই বৃদ্ধা মহিলার কাজ কে করে দিল? ওনার মনে মনে চিন্তা হয়েছে, এই কাজ করার মতো কে আছে? যেমন চিন্তা তেমন কাজ অন্তরের মধ্যে লালনও করছিলেন কারো নাম, যে আমার অবর্তমানে এই কাজটা করেছে কে? পরের দিন সকালবেলা একদম প্রত্যুষে এসে প্রস্তুত, ঘর থেকে একটু দূরে কে এসে ওনার কাজ করে যায়? তিনি দেখলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওই বৃদ্ধা মহিলার সব কাজ করে দিলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মনে মনে ধরেই নিয়েছি যে যাকে আমি কোনো কল্যাণকর কাজে কোনোদিন পিছনে ফেলতে পারি নাই, এই কাজটাও তিনি করে আমার প্রথম হয়ে গেছেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কোন জাত, যার ব্যাপারে সিরাত গ্রন্থকাররা লিখেছেন উনি অধিক ক্রন্দনশীল ব্যক্তি ছিলেন। কোরআন তেলাওয়াত যখন তিনি করতেন অধিক হারে চোখের পানি ছেড়ে কান্না করতেন। এই জায়গাগুলো আমাদের জন্য মেসেজ। আমরা কোরআনটাকে সেভাবে লালন করতে হবে, কোরআনটাকে আমরা সেভাবে বুঝতে হবে, পড়তে হবে। আমার দেশের মধ্যে কোরআনটাকে তো আমরা একটা সাধারণ বস্তু বানিয়ে ফেলেছি।
সামনে মাহে রমজান আসে, ঠান্ডা মিয়া মসজিদে এই পরিমাণ কম। অনেক জায়গায় এই খবরগুলো পাবেন যে হাফেজ সাহেবরা মুসল্লিদের চক্ষুশূল হওয়া থেকে বাঁচার জন্য নিজেদের মধ্যে কন্ডিশন করে, আমি ভুল পড়লে তুমি টেনে দিবা, তুমি ভুল পড়লে আমি টেনে দিব, কিন্তু লোকমা দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? পেছনে ডাক দেওয়া যাবে না। কেন? কারণ যদি ডাক দেন তাহলে বাকিরা মনে করবে হয়তো হুজুর তাজি, হয়তো লোকমা হাইয়া, কি হাইয়ে। এটাকে একটা ভিন্ন চোখে দেখা হয়, কিন্তু কোরআনের জিনত তো আপনি দেখলেন না। একজন হাফিজে কোরআন, এত বড় বিশাল কোরআন তিনি পড়ছেন, তিলাওয়াত করছেন, মাঝখানে ছুটে যাওয়া স্বাভাবিক, এটাও তো মুজিজার অংশ। কি বলেন, ঠিক কিনা? আরেকজন সেটা আবার সুন্দর করে তুলে দিবেন, তিনি আবার সুন্দর করে তিলাওয়াত করবেন। এটা তো একটা চমৎকার সম্পর্ক। কি বলেন, ঠিক কিনা? এখনো পর্যন্ত মদিনা শরীফের ইমামরা, মক্কা শরীফের ইমামরা, আমি যখন নিজে গিয়েছিলাম তখন এটা আমি নিজে সাক্ষী যে ওনারা প্রায় নামাজগুলোতে একটু না একটু এদিক ওদিক হতোই হতো। পিছন থেকে একজন না একজন বলেই দিচ্ছে। একটা সুন্দর পরিস্থিতি, শুনতে ভালো লাগে যে পেছন থেকে আরেকজন বলতেছেন, উনি কতক্ষণ বলে দিলেন, বাকিজন আবার তুলে নিলেন। এটা একটা সুন্দর পরিস্থিতি। কিন্তু আজকে আমরা এই পরিবেশগুলোকে নষ্ট করে ফেলেছি। আমরা হাফেজ সাহেবদের তিলাওয়াতগুলোকে ঘড়ির সাথে সেট করে দিয়েছি। হুজুর, কালকে তো 10টা 5-এ শেষ হয়ে গেছিল, আজকে আবার 10টা 7 কেন হয়ে গেল? এই জাতীয় বিষয়গুলো আসার কারণে আমাদের নামাজগুলো তাকওয়া শূন্য হয়ে গেছে। আমরা কোরআনটাকে ওইভাবে বোঝার চেষ্টা করছি না। মসজিদের সময় দেওয়ার ব্যাপারে আমরা সেভাবে সিদ্ধান্ত নিচ্ছি না। তেলাওয়াত বেশি পড়তে হবে, এই জন্য আমরা লাইলাতুল কদরের দিন, একটা কদর রাতে তারাবি শেষ হবে, এই সিদ্ধান্তে মানুষ উপনীত হইতে পারতেছে না। কেন? তাদের অন্তরে একটা কঠিন একটা ভেতরে একটা উন্মাদনা যে যদি 21 রাত শেষ হয় তাহলে তো 21টা রাত মসজিদে আসতে হবে। যদি 27তম রাতে যদি শেষ হয় তাহলে তো 27 দিন আসতে হবে। যদি 25তম কদর রাত্রিতে শেষ হয়, 23তম কদর রাত্রিতে শেষ হয়, তাহলে তো মসজিদে আসতে হবে। তাহলে কি করা যায়? বলে, হুজুর এদিকেও যাবেন না, এদিকেও যাবেন না, 15তে শেষ করেন। যত কম তত কম। তো হেদায়েত আমাদের কাছে আর কিভাবে আসবে? অনেকে তো একদম 15 বাদ, একেবারে 7 দিন। অনেকে আরেকটু উপরের লেভেল, বলে 5 দিনে শেষ হুজুর। কয় দিনে? আমাদের এখানে হাফেজ সাহেব রাখছে হুজুর, অনেক ট্যালেন্ট, জি সুপার, জি টানাটানি হুজুর, সে এটাকে খুশি মনে করতেছে। আসলে যে সেই কোরআনটাকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে আয়োজক কমিটি থেকে শুরু করে যারা এই জাতীয় তেলাওয়াতে অংশগ্রহণ করছে তারা সহ, এদের যারা ইক্তেদা করে তারা সহ, এদেরকে যারা ফান্ডিং করে, ডোনেট করে তারা সহ, কাল কিয়ামতের ময়দানে হয়তোবা কোরআন বিকৃতি করার কারণে নবীর দরবারে এদেরকে দাঁড়াতে হবে। রমজানুল মুবারক, আপনি গৌসে পাক, গৌসে আজমের কথা শুনলে আপনার অন্তর পাগল হয়ে যায়। কিন্তু গৌসে পাক তো 2 রাকাতের মধ্যে 1 খতম শেষ করতেন। 2 রাকাতে সারা রাত কোরআন তিলাওয়াতের মধ্যে নামাজে কাটিয়ে দিতেন। এমনি আশেকে গৌসে আজম সালাতুত তারাবিতে আসলে যত তাড়াতাড়ি করা যায়। কেমনে হবে? ইমামে আজম আবু হানিফা, যিনি আমাদের মাযহাবের ইমাম, উনার ব্যাপারেও এই বর্ণনা আছে, যিনি প্রতি রাতে 1 খতম কোরআন শরীফ শেষ করতেন। তাহলে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত অন্তত মাহে রমজানুল মুবারকে যেন কদর রাত্রিতে আমাদের এই তিলাওয়াতগুলো সুসম্পন্ন হয়। সেটা 27-এ না পারলেও অন্তত যেন 21তম রাত হয়। এটা সিদ্ধান্ত নেওয়া উচিত। তড়িঘড়ি করে, তাড়াতাড়ি করে যে হুজুর টাকা কম উঠবে, বাকিরা তো শেষ করে ফেলছে। টাকা কি উঠবে? কম উঠবে, বাকিরা শেষ হয়ে গেছে। ইস, হয়তো এদের আগে যদি আমরা শেষ করে ফেলতে পারতাম, তো একেবারে 3 দিনের দিন শেষ করে ফেলেন, টাকা বেশি উঠে যাবে। কি বলে? তখন তো 3 দিন তো আর কেউ শেষ করতে পারবে না। ডেলি 10 পারা করে করে ফেললে আর কোনো চিন্তা নাই। টাকা বেশি করে উঠে গেলে সবাইকে দিয়ে দিলেন, খুশি হয়ে গেল।
এই কোরআন তেলাওয়াতের ব্যবস্থা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন করেছেন? যেন কোরআন মানুষের অন্তরে জায়গা পায়। এই ফরম্যাটটা কেন দিয়েছেন? সালাতুত তারাবি কিন্তু সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহ হবে, কিন্তু ধারাবাহিক কোরআন তেলাওয়াতের সাথে না পড়লে আপনার গুনাহ হবে না, এটা মুস্তাহাব। এটা কি? অনেকে আবার সালাতুত তারাবি ডিরেক্ট পড়ে না, একদম ছেড়ে দিছে, একদম পড়ে না, 1 2 দিন 3 দিন পড়ার পরে শেষ। বান্দা মনে করতেছে বেঁচে যাবে। না রে ভাই, এমন একদিন এমন এক জায়গায় বেঁচে যাবেন, সেদিন আপনাকে ছুটানোর কেউ নাই। কি বলেন, ঠিক কিনা? এমন জায়গায় বেঁচে যাবেন, সেদিন খতিব সাহেব আপনাকে আর প্রমোট করার সুযোগ নাই। সেদিন আমি আপনাকে এই কথা বলতে পারবো না যে ভাই ভুল করেছেন, গুনাহ করেছেন, অপরাধ করেছেন, মন খারাপ করবেন না। আল্লাহ কোরআন আল কারীমে আপনার জন্য বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহর রহমতের চাদর বিছানো আছে, তুমি নিরাশ হয়ো না। আজকে ভুল করলে সেই কথাটা বলছি, কিয়ামতের ময়দানে খতিব সাহেবেরই মুখ বন্ধ থাকবে, আপনাকে কি বলবে? কি বলেন, ঠিক কিনা? আজকে মনে করছেন সালাতুত তারাবিতে বেঁচে গেছি, কিয়ামতের ময়দানে এমন একটা জায়গায় বেঁচে যাবেন, ওই দিন যিনি আপনাকে বাঁচানোর সুযোগ আছে তিনিই তো আপনার বিপক্ষে। কি বলেন, ঠিক কিনা? রাগ করলেন, মন খারাপ করলেন। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো অ্যানালাইসিস করার, কোরআনের সাথে থাকার তৌফিক দিক। সবাই বলি কোরআনকে ইজ্জত করার তৌফিক দিক। সবাই বলি লাইলাতুল মেরাজ, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, বিশেষ করে এগুলোর সাথে যাবতীয় নফল রোজাগুলো, সেই সাথে মাহে রমাদানুল মুবারকের ফরজ রোজা, শাওয়ালের 6 রোজা, এই জাতীয় আমলগুলো করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। আল্লাহর নবী যখন পৃথিবীর জমিন থেকে পর্দা করলেন, মুসলিম বিশ্ব চারদিকে অন্ধকার দেখতে পাচ্ছেন, সবাই শোকাহত। এমত অবস্থায় মুসলমানদের কঠিন পরিস্থিতি, ইসলাম ও ইসলামী রাষ্ট্রে বিভিন্ন দিক দিয়ে অসংখ্য জটিলতা, সমস্যা সৃষ্টি হয়ে গেছে, যেগুলো সমাধান করার জন্য একজন খলিফা নির্বাচন করা খুব দরকার। যেই সমস্যাগুলো ফেস করতে হয়েছে আমি পয়েন্ট আকারে আপনাদেরকে বলি, আপনারা বুঝতে সুবিধা হবে। 1 নাম্বার, অনেকে আল্লাহর নবীর পৃথিবী থেকে বিদায়টাকে মেনে নিতে পারে নাই। নবীজি পৃথিবী থেকে পর্দা করেছেন, অনেকে সেটা মেনে নিতে। এবার এই জাতীয় সাহাবীদের জন্য আলাদা একটা সান্ত্বনার ব্যবস্থা, কিভাবে তাদেরকে কন্ট্রোল করবেন, 1 নাম্বার সমস্যা। 2 নাম্বার সমস্যা হচ্ছে খলিফা নির্বাচন। আল্লাহর নবীর পরে এত বড় বুজুর্গ সাহাবী, কাকে বাদ দিয়ে কাকে খলিফা বানাবেন, বিশাল একটা সমস্যা। এর মধ্যে আনসার এবং মুহাজির তো 2 গ্রুপ আছেই, কারা হবেন খলিফা? 2 নম্বর সমস্যা। 3 নম্বর সমস্যা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করার সাথে সাথে নবুয়তের দাবিদার কিছু ভণ্ড ব্যক্তি চলে আসছে, যারা নিজেদেরকে নবী দাবি করতেছে। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার ভণ্ড নবীদের উৎপাত বেড়ে গেল। যেই মাত্র নবী পর্দা করেছেন, কেউ বলছে আমি পেয়েছি ওহী, কেউ বলেছেন আমার প্রতি ওহী আসতেছে, কেউ বলছে আমার প্রতি ওহী আসতেছে। কারণ এদেরকে কিভাবে কন্ট্রোল করবেন? 3 নম্বর প্রবলেম সামনে চলে আসছে মুসলিম বিশ্বে। 4 নম্বর সমস্যা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিন থেকে পর্দা করলেন, কিছু দুর্বল ইমানদার ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আবার আগের ধর্মে ফিরে যাচ্ছেন, ধর্মত্যাগী হয়ে যাচ্ছেন। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এটা 4 নম্বর সমস্যা মুসলিম বিশ্বে। 5 নম্বরের মধ্যে যাকাত অস্বীকারীদের অপতৎপরতা। অনেকে যাকাত দিতে চাচ্ছেন না, তারা বলছেন যাকাতের হকদার একমাত্র নবী, নবী বললে আমরা যাকাত দেব, এখন আর যাকাত নেওয়ার মতো কেউ নাই। মুসলিম বিশ্ব আর্থিক সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। এমত অবস্থায় থেকে উত্তরণের উপায় কি? মুসলিম বিশ্বের জন্য 5 নম্বর সমস্যা। 6 নম্বর, আভ্যন্তরীণ বিদ্রোহগুলো বেড়ে গেছে।
নিজেদের মধ্যে আন্তঃকন্দল বেড়ে গেছে, গোত্র গোত্রে ঝগড়া বিবাদ, যেগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ দিয়ে বন্ধ করেছেন আউস খাজরাজ গোত্রের মধ্যে। এরকম অনেকগুলো ছোট্ট ছোট্ট গোত্র নিজেদের মধ্যে বিদ্রোহে লিপ্ত হয়ে গেল। মুসলিম বিশ্বে 6 নম্বর বৃহৎ সমস্যা। 7 নম্বরের মধ্যে হচ্ছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রোমানদের বিরুদ্ধে 700 জন বিশিষ্ট হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দিয়ে নবী যেদিন পর্দা করবেন সেদিন সকালবেলা উনাকে যেতে বলেছেন সিরিয়া সীমান্তে রোমানদের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য। কিন্তু তিনি কতটুকু গিয়েছেন, নবীজি পর্দা করেছেন এটা শুনে আবার চলে আসলেন। এমত অবস্থায় এই সিরিয়ার যাত্রা, রোমানদের বিরুদ্ধে এই অভিযান থেমে গেল। 7 নম্বর সমস্যা। 8 নম্বর সমস্যা হচ্ছে বহিঃশত্রুদের চক্রান্ত। ইহুদি খ্রিস্টানরা চারিদিক থেকে আঘাত করতে লাগলো, যেটা নবীজি থাকার কারণে এতদিন পারে নাই। সেই মুসলমান বিশ্ব মক্কা বিজয়ের পরে যাদেরকে কেউ কোনো সময় চোখ বড় করে দেখতে পারে নাই, নবীজি পর্দার করার সাথে সাথে বহিঃশত্রুদের আক্রমণ শুরু হয়ে গেল। এবার এদেরকে দমন করার একটা সিদ্ধান্ত। 9 নম্বর প্রবলেম কোরআন মজিদ সংরক্ষণ। কারণ তখন কোরআন মজিদ এক এক জায়গায় এক একজনের কাছে এক একভাবে মুখস্থ ছিল। কারো এই পোর্শন মুখস্থ আছে, কারো এই পোর্শন মুখস্থ আছে, কারো পুরা আছে। এবার কোরআন মজিদটাকে সংরক্ষণ করা বিশাল এক দায়িত্ব। 9 নম্বর প্রবলেম। 10 নম্বর প্রবলেম হচ্ছে এই অস্থিতিশীল একটা পরিবেশ, যেখানে সাহাবায়ে কেরামরা নবীজিকে একটু হারানোর পরেই নিজেদের অন্তর অবস্থা বড় অস্বস্তিতে আছে। এমতো অবস্থায় ইসলামী রাষ্ট্রে স্থিতিশীল একটা কাঠামো সৃষ্টি করা 10 নম্বর সবচেয়ে বড় প্রবলেম। তবে সুখের খবর হচ্ছে এই 10টা বড় বড় প্রবলেম সহ আরও যাবতীয় প্রবলেম যা ছিল সবগুলোর সমাধান করার জন্য আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে সকল সাহাবীদের ঐক্যমতে ইসলামের ত্রাণকর্তা সেভিয়ার অফ ইসলাম সেই আসনে আসীন হয়েছেন খলিফাতুর রসুল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলেন না সুবহান। তাহলে ওনার আলোচনার দরকার আছে না নাই? যিনি ইসলামকে জীবন দিয়েছেন, অস্থিতিশীল পরিবেশ থেকে স্থিতিশীলতায় ফিরিয়ে এনেছেন, তৎকালীন সেই কঠিন মুহূর্তে দায়িত্ব নিয়েছেন, ওনার আলোচনার দরকার আছে না নাই? সেজন্য তো আমরা বলছি নেহি ভুলি হ্যাঁ দুনিয়া কো আদা সিদ্দিকে আকবর কি মুসল্লম হ্যাঁ মোহাম্মদ সে ওয়াফাসি দিকে আকবর কি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা ওনাকে ভুলি নাই, মুসলিম জাহান ওনাকে ভুলে নাই। উনি সেভিয়ার অফ ইসলাম। কোনো জায়গায় কোনো দিন যদি আপনাদেরকে কেউ প্রশ্ন করে ইসলামের ত্রাণকর্তা নামে কে সমাদৃত ছিলেন, বলবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এবার আসেন সময়ের দিকে লক্ষ্য রেখে যে পয়েন্টগুলো বললাম, পয়েন্টগুলো নিয়ে একটু একটু কথা বলবো। আপনারা রাজি আছেন? 1 নম্বর সমস্যা, নবীজিকে হারানোর পরে এই শোকটাকে শক্তিতে পরিণত করা, এটা সবচেয়ে বড় কাজ। কারণ সাহাবায়ে কেরাম সবাই আগে এই বিষয়টা মেনে নিতে হবে যে নবীজি আমাদের থেকে পর্দা করেছেন, এবং নবীজি পর্দা করার পরে নবী যে ইসলাম আমাদেরকে আমানত হিসেবে দিয়েছেন, সেই ইসলামের জয়যাত্রা যেন আমরা ধরে রাখতে পারি, এই জন্য কাজ করতে হবে। এই বিষয়টাকে কেন্দ্র করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র শুনলেন নবীজি পর্দা করেছেন, ইনি সাথে সাথে চলে গেলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে আল্লাহর নবীর চেহারা মোবারক থেকে কাপড় সরিয়ে নবীর কপালে ললাটে চুমু দিলেন। সাহাবীর আকীদা দেখেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবী রাসূলের পরে শ্রেষ্ঠ ব্যক্তি। উনি কী বলছেন দেখেন, নবীকে নবীর ললাটে চুমু দেওয়ার পরে বলছেন বি আবি আনতা ওয়া উম্মি তিবতা হাইয়ান ওয়া মাইতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান। নবী, আপনার হায়াত, আপনার মৌত, আপনার পর্দা দুটাই আমাদের জন্য করলাম।
এই জন্য নবী নিজে বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি আছি এটা তোমাদের জন্য কল্যাণ, চোখ থেকে পর্দা করলাম এটাও কল্যাণ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিবতা হাইয়ান ওয়া মাইতা, তবে আপনার আগমন, আপনার থাকা আর আপনার পর্দা করা, এই দুটোই মুসলিম জাহানের জন্য কল্যাণ। এটা বলে তিনি তৎক্ষণাৎ চিন্তা করলেন, সাহাবীদের মনের অবস্থা ভালো না। একটু আগেই যে বললাম, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী পর্দা করেছেন শুনে খোলা তরবারি নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরছেন পাগলের ভেষে। কেউ যদি আমাকে বলে আমার নবী পৃথিবী থেকে পর্দা করেছেন, সোজা কথা, আমি তার গর্দান তলোয়ার দিয়ে উড়িয়ে দেব। এরকম একটা কঠিন মুহূর্তে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে একেবারে শক্ত করে ফেললেন। তিনি সবাইকে এক জায়গায় সমবেত করলেন। এরপরে তিনি একটা বক্তব্য দিয়েছেন। দেখেন কি বক্তব্য দিলেন। আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাতা ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত ওয়া ক্বালা ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনামূলক বক্তব্য দেওয়া শুরু করলেন। তিনি বলছেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতা? যদি তাই হয়ে থাকে তাহলে সেই নবী পর্দা করেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আর যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকো যে আল্লাহর ইবাদত করে, তাহলে জেনে রাখো ফাইন্নাল্লাহা হাইয়ুন, আল্লাহ চিরঞ্জীব, লা ইয়ামুত, যিনি অমর। জোরে বলেন না সুবহান। এবং এই কথার দৃষ্টি দিয়ে রব্বুল আলামিন এর জন্য বলেছেন, হাবিব ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও পর্দা করবেন, আপনার সাথে যারা সংশ্লিষ্ট তারাও পর্দা করবে। এই কথা তিনি বলে মুসলমানদেরকে প্রথমে একটা মেসেজ দিয়ে দিয়েছেন। এটা কাদেরকে বলেছেন? যারা নবীজির ওয়াফাতকে মেনে নিচ্ছেন না। আবার এটাকে দলিল করে আল্লাহর নবী রওজায়ে আকদসের মধ্যেও নাই এই জাতীয় প্রমাণ দেওয়া। নবী হায়াতুন নবী না, রহমাতুল্লিল আলামিন, কবরেও জিন্দা, রওজায়ে আকদসও কি জিন্দা। এটা আকায়েদে আহলে সুন্নতের আকীদা। কেন? কারণ আপনি যদি আবার এই মাসালা থেকে যদি ওইটা আনেন যে নবী শেষ, নবী আর নাই, তাহলে কোরআন আল কারীমের ওই বক্তব্যের বিপরীত চলে যাবে। রব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমি আপনাকে ইহকাল পরকাল গোটা আলামিনের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তো নবী যদি নাই থাকে রহমত কোত্থেকে আসবে? কি বলেন, ঠিক কিনা? কষ্ট হয়। তিনি যখন এই বক্তব্য দিলেন, তোমরা কি কেউ মুহাম্মদের ইবাদত করো? কারণ তখন অনেকে ধর্ম ছেড়ে দিচ্ছেন, ধর্ম ত্যাগী, এদেরকে প্রথমে কন্ট্রোল করলেন যে না, তোমরা আল্লাহর ইবাদত করো যিনি চিরঞ্জীব, অমর। নবীর পরে নবীর দেয়া আমানত ইসলামের জয়যাত্রাকে অব্যাহত রাখা, এটা তোমাদের কর্তব্য। এই বক্তব্য দেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন আল কারীমের সূরা আলে ইমরানের 144তম আয়াত সকল সাহাবীদেরকে শোনাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত সকল সাহাবীদের সামনে তুলে ধরলেন। যে আয়াতটা মূলত নাজিল হয়েছিল উহুদ যুদ্ধের সময়। কোন যুদ্ধ? উহুদ যুদ্ধের সময় নাজিল হয়েছিল, যখন কাফেররা একটা গুজব ছড়িয়ে দিয়েছে আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ হয়েছে। এটা ছড়াই দেওয়ার পরে শয়তান এই বক্তব্য আরও জোরে সোরে বাতাসে একদম ছড়িয়ে দিলেন। মুসলমানরা নিজেদের আপন জায়গা থেকে সাময়িক সময়ের জন্য ছড়িয়ে ছিটিয়ে গেলেন। পরবর্তীতে যখন এই খবর আসলো,
যে না, নবী একদম আমানত আছেন, সালামত আছেন। সাহাবীরা যখন আবার নবীর কাছে আসলেন, নবীজি তিরস্কার করেছিলেন, কেন তোমরা আমার বক্তব্য শুনে, আমি শাহাদাত বরণ করেছি শুনে তোমরা যুদ্ধের ময়দান থেকে চলে গেলে? কি কারণে চলে গেলে? তখন এই আয়াত নাজিল হয়েছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি আল্লাহর একজন রসুল। কদ খালাত মিন ক্বাবলিহির রসুল, তার আগে অনেক রসুল পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। আফা ইম্মা তাও কুতিলা, যদি তিনি পৃথিবী থেকে বিদায় নেয়, যদি তিনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে, ইন কলাবতুম আলা আকাবিকুম, তোমরা কি পিছনের পায়ে হাঁটতে থাকবা? তোমরা কি ইসলামটাকে ছেড়ে চলে যাবা? ওয়া মান ইয়াকলিব আলা কিবাই ফালা ইয়াদুরুল্লাহ শাইয়া, যারা ইসলামটাকে ছেড়ে পিছনের দিকে পা দিয়ে আবার চলে যায়, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আর যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থিব জীবনের পর্দা করার কথা শুনে, কিংবা যুদ্ধের ময়দানে নবীর শাহাদাতের খবর শুনে ইসলামের বিজয় অব্যাহত রাখার জন্য ইসলামের পতাকা নিজের হাতে ধরে রাখে, রব্বুল আলামিন বলেন ওয়া সায়াজিজিল্লাহুশ শাকিরিন, অচিরেই আল্লাহ শুকরগুজার কৃতজ্ঞ বান্দাদেরকে পুরস্কার দেবেন। সে আয়াতটা যখন শুনিয়ে দিয়েছেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার গায়ে দিয়ে কম্পন সৃষ্টি হলো, হঠাৎ করে ঘাম বের হয়ে গেল, স্তব্ধ হয়ে গেলাম, সবাই শান্ত হয়ে গেলাম। এত অস্থিরতা সবগুলোই নিমিষেই শেষ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজানের মুখেই কণ্ঠেই তিলাওয়াত শুনে মুসলিম জাতির স্থিতিশীলতার জন্য, ইসলামী অবকাঠামো পৃথিবীর জমিনে প্রতিষ্ঠার জন্য এই বক্তব্য শুনে মা আয়েশা ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলেন। এই বক্তব্য শুনে সাহাবায়ে কেরাম সবাই একেবারেই শান্ত হয়ে গেলেন, ওখান থেকেই শোকটাকে শক্তিতে পরিণত করলেন। এবার খলিফা নির্বাচন হয়ে গেছে। এবার আসেন দ্বিতীয় নাম্বার পয়েন্ট, খলিফা নির্বাচনের ক্ষেত্রে যেটা আমি গত জুমায় আপনাদেরকে একটু একটু করে বলছিলাম, যে আনসার মুহাজিররা অনেকেই বক্তব্য রেখেছেন। একদম লাস্ট বক্তব্য ছিল আনসারদের থেকে একজন হবে, মুহাজির থেকে একজন হবে। এখন আরব বিশ্বের মধ্যে কেউ প্রেসিডেন্ট হলে তাকে তো আরব দেশের বাইরেও যারা আছেন, শাম বলেন, সিরিয়া, বিভিন্ন জায়গায়, ইয়ামান বলেন, ইয়ামামা, বিভিন্ন জায়গা আছে, এই জায়গাগুলোর কি হবে? এই জন্য সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন এমন একজন ব্যক্তিকে নিতে হবে, আরব বলেন অনারব বলেন সবাই যাকে এক বাক্যে মানবে, তিনি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় নম্বর পয়েন্ট, রসুল আকরাম পর্দা করার পরে যখন ভণ্ডরা এবার নবুয়ত দাবি করছেন, এখনও আছে না নাই? বলেন আছে না নাই? আলাদা মসজিদ আছে না নাই? আলাদা স্যাটেলাইট আছে না নাই? এরা নবীর খতমে নবুয়তকে মানে না। তো চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এদের ফাঁদে পা দেওয়া যাবে। নবী নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ওই সময় ইয়ামামার মধ্যে মুসাইলামাতুল কাজ্জাব, ইয়ামানের মধ্যে আসওয়াদ আনাসি, নজদের মধ্যে তুলাইহা ইবনে খুয়াইলিদ, বনি তামিমা গোত্রের সাজা নামক একজন মহিলা, যিনি ইরাকের মধ্যে নিজেকে নবী দাবি করছেন। এই মহিলা আবার করছে কি, ওই ইয়ামামার মুসাইলামাতুল কাজ্জাবকে বিয়ে করে ফেলছে। বিয়ে করে বোঝামায় একসাথে নবুয়ত দাবি করছে, নিজেদের গ্রুপকে একটু ভারী করছে। এজন্য মানুষ দেখে কনফিউজ হবেন না, মানুষ দেখে কি হবেন না। ওগুলো হুজুর ওনার তো অনেক জীব, ওনাকে যে পছন্দ করে, তো যেই পছন্দ করলে কি এখন ভণ্ড নবী মেনে নেবেন? দনোজন একেবারে বিয়েই করে ফেলছে, বলছে আমরা দনোজন বোঝামাই মিলে যদি নবুয়ত দাবি করি তাহলে আমাদের গ্রুপ একটু ভারী হবে, আমার কিছু আছে তোমার কিছু আছে, মানা যাবে? মানুষ দেখি কনফিউজড হওয়া যাবে? জোরে বলেন না। ইউটিউবের মধ্যে 3 মিলিয়ন ফলোয়ার্স, দেখি পাগল হয়ে যাবেন, উনি বড় হুজুর। মনোযোগ, হেদায়াতের মালিককে আরো জোরে বলেন কে? ইউটিউব দেখে যদি ইসলাম শিখতে চান, পুরাই ধরা, পুরাই কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি। এই ভণ্ড নবীদেরকে তিনি জায়গায় জায়গায় যেখানে যেরকম সমস্যা ছিল সমাধান করে নিমিষেই উনার আমলে এদেরকে দাফন করে দিয়েছেন।
আজকের গোলাম আহমদ কাদিয়ানি গ্রুপ যেটা, এটা যদি হয়তো সিদ্দিক আকবর আমলে থাকতো তাহলে আজকে তাদের একজন অনুসারীও বেঁচে থাকতো না, কারণ তিনি তৎক্ষণাৎ এদের বিরুদ্ধে স্টেপ নিয়ে ওখানেই ওদেরকে দাফন করেছেন। কারণ তিনি বলেছেন এই নবুয়ত দাবিদাররা যদি বেঁচে থাকে যুগে যুগে কালে কালে এদের জন্য ফিতনা হবে, এদেরকে আগেই সমাধান করতে হবে। এই জন্য তিনি ইসলামের বিজয়ের পূর্বে এদেরকে দাফন করে দিয়েছেন। এরপরে ধর্মত্যাগী যারা এদেরকে শায়েস্তাকরণ করেছেন, যারা ধর্ম ছেড়ে দিতে চাচ্ছে নানান দিক সমস্যা থেকে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে গ্রুপে গ্রুপে ভাগ করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে তাদেরকে সমাধান করেছেন। যাকাত অস্বীকারী যারা ছিল এদেরকে ওই বিষয়গুলো বুঝিয়েছেন। এবং ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই যুদ্ধযাত্রা তিনি গিয়ে আবার ফিরে এসেছেন, একদিন পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে ওসামা ইবনে যায়েদকে নবী যেই 700 জন সৈন্য ঠিক করে দিয়েছেন এদেরকে দিয়ে রোমানদের বিরুদ্ধে সিরিয়া সীমান্তে মুসলমানদের অভিযান পরিচালনা করার জন্য পাঠিয়ে দিয়েছেন। অনেকে বলেছিলেন এতগুলো লোক এই মুহূর্তে পাঠিয়ে দিলে মুসলমানদের উপর আঘাত করার সুযোগ আছে, আমাদের মদিনায় লোক দরকার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এদেরকে আমার নবী ঠিক করে দিয়েছেন। এদেরকে কে ঠিক করেছেন? আমার নবী ঠিক করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বীর কণ্ঠে বললেন, আমি যদি জঙ্গলের মধ্যে এটা জেনেও যাই যে কুকুর বাঘ আমাকে ছিনিয়ে খেয়ে নিয়ে যাবে, আমি ততক্ষণ পর্যন্ত আমার সিদ্ধান্ত থেকে এক চুল পরিবর্তন করব না, যেই সিদ্ধান্ত আমার নবী দিয়েছেন। সেজন্য তিনি পাঠিয়ে দিয়েছিলেন। এবং কোরআন সংরক্ষণ, আমরা জামিউল কোরআন নামে উসমানে যুন্নুরাইনকে চিনি। তিনি কোরআন আল করিমের বিভিন্ন সহিফাগুলোকে এক জায়গায় এনেছেন, কারণ তখন 6-7 ভাষায় কোরআন ছিল, বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায়, সবাইকে এক জায়গায় এনে তিনি এক জায়গায় এনেছেন। কিন্তু গোটা কোরআনটাকে গ্রন্থ আকারে প্রথম যিনি এনেছেন তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ আমাদেরকে সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদাকত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। সবাই বলি, আর উঁচু আওয়াজে বলি। আমি আমার আলোচনা 2 পর্বের এই আলোচনা এখানে ইতি টানতে চাই। আপনাদেরকে একটা দাওয়াত দিতে চাই। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নির্বাচন 2024, সৈয়দ মোহাম্মদ মুর্শেদ হোসেন এবং অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সানাউল্লাহ এবং মোহাম্মদ রেজাউল করিম আজাদ পরিষদ, এই পরিষদ থেকে আপনাদেরকে সালাম দিয়েছেন। আপনারা এখানে অনেকে লাইভ মেম্বার আছেন, এটা ওনারা জানেন, এই জন্য আপনাদেরকে সালাম দিয়েছেন। বিশেষ করে জয়েন্ট ট্রেজারার পদপ্রার্থী ব্যালট 2 আমাদের লায়ন এসএম কুতুবউদ্দিন ভাই, উনি আমাদের এবং সকলের প্রতি বড় আন্তরিক, সেটা আপনারা জানেন। উনি আপনাদেরকে সালাম দিয়েছেন। আমাদের মসজিদের যে লাইটিংগুলো দেখেন, লাইলাতুল মেরাজে বলেন, লাইলাতুল বরাতে বলেন, লাইলাতুল কদরে বলেন, এগুলো উনি আন্তরিকতা নিয়ে নবী প্রেমে উদ্বেলিত হয়ে এই কাজগুলো করে থাকেন। এর বাইরেও আমি গত বছরখানেক আগে একজন হুজুর থেকে শুনছিলাম যে উনি এমন বিপদে পড়েছেন যে কুতুব ভাই ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। এই সহযোগিতার ধারা যেন অব্যাহত থাকে, ইনি আপনাদেরকে সালাম দিয়েছেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন। বিশেষ করে আরেকজন ভাই তারিকুল ইসলাম তানভীর, উনিও আপনাদের কাছে দোয়া চেয়েছেন। উনিও সদস্য পদে নির্বাচন করছেন। আমাদের এই পার্শ্ববর্তী এলাকার প্রিয় ভাই, তরুণদের নেতৃত্ব দরকার আছে, তিনি আপনাদেরকে সালাম দিয়েছেন। সব মিলিয়ে যারা দেশের সেবা করেন তারা যেন সবসময় তাদের সেবাগুলো অব্যাহত রাখতে পারেন। আল্লাহ কবুল করুক। সবাই বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল